প্রথমে কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন কাতলা মাছের মাথাগুলো ভেজে নেবো। মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেবো। এবার ওই তেলে আগে থেকে কুচিয়ে রাখা সবজিগুলো ভেজে নেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। প্রথমে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো। এবার দেবো টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। মশলার সাথে পুঁই শাকটা ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা সবজি আর মাছের মাথাটা দিয়ে দেবো। এখন সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দেবো সামান্য গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।